বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন স্বর্ণপদক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী রোকেয়া পদকপ্রাপ্ত গুণীজন শিক্ষক, সাংবাদিক, চেয়ারম্যান ও মরণোত্তর সম্মাননা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার 21 সেপ্টেম্বর চাম্বল হোসেনিয়া কনভেনশন হলে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সরকারি টিচার্স কলেজের শিক্ষক ও প্রশিক্ষক শামসুদ্দিন শিশিরের সভাপতিত্বে মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় আল-আমিন সংঘের ব্যবস্থাপনায় মজুমদার ফাউন্ডেশনের উদ্যোগে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর রাজাউল করিম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আমিরুল মুস্তাফা। বিশেষ করে জুলাই আগস্টে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে ঘটনা ঘটল, অভ্যুত্থানী ছাত্র গণ অভ্যুত্থানী যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমরা একটা মেধাভিত্তিক সমাজ চাই। মেধাভিত্তিক সমাজ গঠনের জন্য তো সর্বপ্রথম আমাদেরকে দরকার হবে বৈষম্যহীন সমাজ, দুর্নীতিমুক্ত সমাজ দরকার হবে। আমরা যেটা আশাবাদ ব্যক্ত করতে পারি, এই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা একটা বৈষম্যহীন সমাজ পাবো এবং বৈষম্যহীন একটি রাষ্ট্র ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারবো। আমি যেটা মনে করি, মেধাভিত্তিক সমাজ গড়ার জন্য আমাদের শিক্ষকদেরকে আগে সবচেয়ে মর্যাদা দিতে হবে এবং শিক্ষকরাও যদি কোনো ধরনের অন্যায় করে থাকলে তাকেও তো যথাযথভাবে শাস্তির ব্যবস্থা আছে, অবশ্যই আছে, আমাদের সার্ভিস রুলস অনুযায়ী আছে, কিন্তু আইন তো আমরা নিজের হাতে তুলে নিতে পারি না। যারা পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থী আছো, তোমরা বর্তমানে যেখানে আছো তার থেকে উপরের দিকে আরো ভালো প্রতিষ্ঠানে তোমরা অধ্যয়ন করবে, এটা আমি আশাবাদ ব্যক্ত করছি। এবং যারা মেধাবী তারাই নিশ্চয়ই আজকে এই পুরস্কারটি পাচ্ছে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে তারা এই পুরস্কারটি পাচ্ছে। এবং শিক্ষার্থীদের পাশাপাশি যে সমস্ত অভিভাবক আজকে এখানে উপস্থিত আছেন, অনেক অভিভাবককে দেখতে পাচ্ছি, অনেক মাকে দেখতে পাচ্ছি। এটি একেবারে উল্লেখযোগ্য যে মা যত বেশি সচেতন তার সন্তানদের প্রতি, সেই সন্তান মানুষ না হয়ে পারে না। বিচ্ছিন্ন যে সমস্ত মা সেই ঘরের সন্তান হয়তো মানুষ হতে পারে না, কারণ তার নৈতিক শিক্ষাটা প্রথমে তার মার কাছ থেকে আসে। বাবারা তার সন্তানদেরকে অত বেশি সময় দিতে পারে না। মা বেশি শিক্ষিত হওয়ার দরকার নেই, একজন সচেতন মা যদি হয়, তার সন্তানকে সে যদি তত্ত্বাবধান করে, অবশ্যই সেই সন্তানটি মানুষ হবে, আলোকিত মানুষ হবে এবং সে শিক্ষার্থী হিসেবে ভালো শিক্ষার্থী হবে। এ সময় বক্তব্য রাখেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হুসাইনি, বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, সোনোয়া উন্নয়ন পরিষদের সভাপতি লায়ন মোহাম্মদ আমিরুল হক এমরুল কায়েস, বাঁশখালী আধুনিক হাসপাতালের চেয়ারম্যান এস.এম. সোয়াইবুর রহমান, বাঁশখালী ন্যাশনাল হাসপাতালের ভাইস চেয়ারম্যান আলী নওয়াজ চৌধুরী ইরান সহ অনেকে। অনুষ্ঠানে 2023 সালে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন স্বর্ণপদক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত পেকুয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী ও বাঁশখালী ছাত্রছাত্রীদের ক্রেস্ট ও সার্টিফিকেট এবং সাংবাদিক, শিক্ষক ও গুণীজনদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এ সময় বক্তারা শিক্ষিত হওয়ার আগে মানবিক মানুষ হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি গুরুত্ব আরোপ করেন। মঞ্চে যে বক্তাগুলো আছেন ওনারা কলেজের শিক্ষক, শিক্ষকদের শিক্ষক, আবার শিক্ষা ডিপার্টমেন্টের পরিচালক, ওনারাই আমাদেরকে অ্যাট্রাক্টিভ বক্তব্য দেবেন, আমাদের চলার পথে আমরা জোগাড় করব। আমি বাঁশখালীবাসীর পক্ষ থেকে বিশেষ করে আমাদের মেহমানবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি। আমি সম্মানিত অভিভাবক অভিভাবিকা তারা সকাল থেকে সময় দিয়েছেন। আমি মনে করি আপনারা অন মেশিনে নিজেদের মেশিনে তেল দিচ্ছেন, আপনার সন্তান সন্ততিকে নিয়ে একটা গুরুদিন সময় দিচ্ছেন। আপনারাই গর্বিত মা, আপনারাই গর্বিত মা। আপনাদের এই স্নেহ, এই ভালোবাসা, এই আদর মমতার হক আপনার সন্তানের রয়েছে। একটা দিন আপনার সন্তানের পুরস্কার তুলে দেওয়ার জন্য আপনার ছেলের পাশে, মেয়ের পাশে মা বাবা দুজন এসেছেন, একজন এসেছেন, আসলে অন্য কাজ বাদ দিয়ে আসল জায়গায় সময় দিয়েছেন।
আপনার সরকার তেল দিয়েছেন, সুতরাং আপনার সঠিক কাজ করেছেন। তখন আমার মনে হয় না মারা যারা মায়ের মা আছে তারা ছেলেদেরকে নিয়ে সন্তানদেরকে নিয়ে এটা বিশাল যে উদ্যোগ ভিত্তিক রেজাল্ট এই কোনো একটা জায়গায় তারা আসতো না। আমরা ছোটবেলায় স্কুল পর্যন্ত আমাদের অভিভাবকরা যেত না, হয়তো সর্বোচ্চ ভর্তির জন্য যেত, তাও কাগজ দিয়ে পাঠাতো যে আমার বাচ্চাটাকে একটু ভর্তি করে দিয়ে আসো স্কুলে গিয়ে। তো মাশাআল্লাহ আজকে বেশি দিনের কথা না, আমরা স্কুল জীবন আর বর্তমান জীবন বেশি দূরত্ব নাই। আজকে আমার মনে হয় বাবা থেকে মারা অনেক এগিয়ে, কারণ বাবাদের অনেক ক্ষেত্র আছে, চাকরির ক্ষেত্র। আমি এই যে প্রিয় অভিভাবক অভিভাবিকা, আমরা যে বলি মঞ্চ পেয়ে অভিভাবক, আসলে অভিভাবক খুঁজে পাওয়া যায় না, যা পেয়ে থাকে তা অভিভাবিকা, অর্থাৎ মারা অনেক এগিয়ে। এই বৃত্তি দেওয়ার মধ্যে অনেক বাবারা অনীহা প্রকাশ করে কি প্রয়োজন বৃত্তি দেওয়ার জন্য, কিন্তু মাদের চেষ্টায়, অনেক মাদের চেষ্টায় আমার মনে হয়, আমি যা জানি মাদের চেষ্টায় আজকে এত দূরে আসা। এই যে আজকে আমি সবাইকে বলবো আমাদের মা এবং বাবাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা একটা করতালি দিয়ে তাদের অভিনন্দন জানাই। আমি ছোট্ট একটা কথা বলবো, এই যে আমরা যারা বৃত্তি আয়োজন যারা করেছেন এবং যারা বৃত্তিতে অ্যাটেন্ড করেছেন, আমাদের উদ্দেশ্যটা কি? আমরা বাচ্চাদেরকে যে কোলে করে হাতে করে গাড়ি করে এই যে এই পর্যন্ত নিয়ে আসছি, আমাদের উদ্দেশ্য কি? এটাকে বৃত্তি পাওয়ার জন্য নাকি মানুষ করার জন্য? এই কথাটা ঘুরিয়ে ফিরিয়ে আমার মনে হয় আরো অনেক দিন আসবে। 2012 থেকে অদ্যাবধি আমাদের সামনে যে প্রকল্প রয়েছে তাদেরকে নাম দেওয়া হয়েছে জেনারেশন আলফা। আমি পূর্ববর্তী জেনারেশন গুলো সংক্ষিপ্ত বললেও জেনারেশন জেড কিভাবে পুরো পৃথিবী পরিবর্তন করেছে, জেনারেশন জেড কিভাবে বাংলাদেশকে পরিবর্তন করেছে সেই বিষয়ে নিয়ে কথা বলবো। আজকে যেই জেনারেশনের কথা পুরো বিশ্বকে ওরা পরিবর্তন করে দিয়েছে, যেই জেনারেশন ওরা মানুষের ফাঁস বুঝতে পারে। আমরা এক সময় বক্তব্য বলতাম এই প্রজন্মটা নষ্ট হয়ে যাচ্ছে, এই প্রজন্ম মোবাইলের মধ্যে আসক্ত হয়ে যাচ্ছে, এইটা আমরা আমাদের মধ্যে একটা ধারণা ছিল। কিন্তু আমাদের এই ভুল ধারণাকে আমরা মিথ্যা প্রমাণিত করে এই যে জেনারেশন আমাদেরকে শিখিয়ে দিয়েছে কিভাবে তথ্য প্রযুক্তির মাধ্যমে অস্ত্র ছাড়া কলম দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করা যায়, কিভাবে অস্ত্র ছাড়া মারণাস্ত্র ছাড়া কিভাবে কলমের মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে মানুষের মেন্টালিটিকে শেষ করা যায়। প্রভাতে পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিল প্রাণ, ওরে উঠুলে উঠেছে বাড়ি, ওরে পানের বাসনা প্রাণের রাবে লুকিয়া রাখতে নারী। এটি মানুষ হিসেবে দেখতে চান বলে আজ এত কষ্ট করে আপনারা এখানে এসেছেন, বসে আছেন, আমাদের কথা শুনছেন। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আমি অভিনন্দন এবং অভিবাদন জানাচ্ছি আমার প্রিয় থেকে প্রিয়তর শিক্ষার্থী বন্ধুদের। তোমাদের অনেক দিনে অপেক্ষার ফসল আজ তোমরা ঘরে তুলবে, তোমরা পুরস্কৃত হয়েছ, কেউ কেউ হবে। আমার ছোট ভাই বোন, আমার ছেলে মেয়ে যারা যেখানে এসছে তাদের কাছে একটি অনুরোধ, সকল পেশার মানুষের সালাম দিবে, সবাইকে সম্মান জানাবে, বিনয়ী হবে তোমরা, ঠিক মাটির মতো। মাটিতে আমরা হাঁটি, মাটি কিছু বলে না। মাটিতে আমরা কাটি, মাটি কিছু বলে না। মাটিতে আমরা খাল তৈরি করি, পুকুর তৈরি করি, মাটি কিচ্ছু বলে না। মাটিতে আমরা পুড়ি, ইট তৈরি করি, ইমারত নির্মাণ করি, মাটি কিচ্ছু বলে না। উল্টো মাটি আমাদের ভালোবাসা দেয়। কিভাবে একটা বীজ বপন করি, মাটি থেকে গাছ হয়, ফুল হয়, ফল হয়, আমরা উপভোগ করব। আমরা ঠিক মাটির মতো হব, আমরা ঠিক সেই খেজুর গাছটির মতো হব। ধারালো ছুরি দিয়ে কাটা হয়, তারপরও রস দেয় আমাদেরকে। খেজুর গাছ কখনো আমাদের বলে নাই যে আমার তো কাটলে, আমার রস নিলে, কখনো কি একটু জল দিয়েছেন আমার গোড়ায় যে আমি বেঁচে থাকি? দেই নাই। আমরা সেরকম হবো। তার জন্য কিছু করবো, বলবো না তোমাকে কলম দিলাম, পেন্সিল দিলাম, ভাত খাওয়াইলাম, 10 টাকা দিলাম, বলার দরকার নেই। করে যান।
আপনার যেটা পাওয়া সেটা সৃষ্টিকর্তা দিবে। কে দিবে? আল্লাহ দিবে। এবং আমার ছোট ভাই বোনদের প্রতি, আমার ছেলে মেয়েদের প্রতি একটা বিশেষ অনুরোধ, মানুষের চেয়ে বড় কিছু নেই, ননি কিছু মহিয়ান। কবির কবিতা বলেছে। আমি বলি, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলিম, এই হিসেবে খাতা তোমাদের খোলার দরকার নেই। আমরা সকলেই একসাথে একটি সমাজে বড় হচ্ছি, বেরিয়ে উঠছি, সবাইকে আমরা সম্মান জানাবো।